আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে ঘড়িতে 5টা 15। আমি ঘর থেকে বেরিয়েছি 4:45টার দিকে আর এখন বাড়ি যাওয়ার পালা। এখানে সূর্যি মামা উঁকি মারছে। আর আজকাল তো 4টের সময় পুরো আলো হয়ে যায়, ভোর একদম 4টের আগেই হয়ে যায়। তো এখন বাড়ি যাওয়ার পালা। আর 4-5টা দিন পরে হাঁটছি, একটু অসুবিধার জন্য হাঁটতে আসতে পারিনি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ, দেখতে থাকো। আজকে না আসলে কালকে থেকে পাটা ব্যথা, এই জন্য না হাঁটতে অসুবিধা হচ্ছে। আর 3-4 দিন পরে হাঁটছি, 3-4 দিনে 4-5 দিন পরে হাঁটছি, মানে পাটা ব্যথা লাগছে, তবু হাঁটতে একটু তো হবে। দেখি আজকে হাঁটার পরে যদি ঠিক হয়, কারণ কটা দিন হেঁটে নিয়ে তারপর বসেছিলাম, এই জন্য হাঁটিনি আর কি, একটু অসুবিধার জন্য। যাই হোক, দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে এই সুন্দর দিনটাকে তোমাদের সঙ্গে শুরু করা যাক। বাড়ি আসার পর একে একে সব কাজ করছি। এখানে গাছগুলোতে জল দিচ্ছি। পুদিনা পাতার গাছটা, মানে পুদিনা গাছটা মরেই গেছিলো। তারপর না ও ডেইলি জল দিতে দিতে দেখি এখন তাজা হয়েছে, কয়েকটা বার হয়েও গেছে। একটা দুটো ও লাগিয়েছিল, তার সঙ্গে সঙ্গে 3-4টে হয়ে গেছে। তো একটু মনে করে জিনিসগুলো না করলে পরে আবার ভুলেই যাই। গাছগুলোতে জল না দিলে পরে রোদ্র উঠে যাবে, তখন আবার দিলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। একটুখানি পাতাগুলোকেও ধুয়ে দিই। আর গোলাপটা সুন্দর হয়েছে, ভেবেছিলাম ভালো হবে না, ভালোই হয়েছে। যাই হোক, এখন রান্নাঘরে যেতে হবে। আর এখানে খাবো এখন রাত্রেই আমি মিষ্টি সসটা ভিজিয়ে রেখেছিলাম, ওইটারই জল খাবো। আর আজকে একটুখানি আস্তে আস্তে করছি, এখন ঘড়িতে 7টার মতো বাজে। এসে নিয়ে আজকে একটু অনেকক্ষণই রেস্ট করতে পেরেছি, কারণ ছেলের স্কুল নেই, তো এই জন্য। আর তার সঙ্গে সঙ্গে মেয়েও আজকে দাদার স্কুল বন্ধর জন্য মেয়েও বলছে আমিও স্কুলে যাব না। প্রচণ্ড গরমও পড়েছে, তাই আমি অতটা জোরও করলাম না, থাক গিয়ে, মানে রেগুলার তো যাচ্ছে, পরে শরীরটা খারাপ হয়ে যাবে। আবার দার্জিলিংয়েও প্রোগ্রাম আছে, তো মানে ওইটা এখন দার্জিলিংয়ের প্রোগ্রামটা না করে আসা অবধি মানে শান্তি নেই। যাই হোক, এখানে অনেক মানে ধরনের সবজি দিয়ে সবজি বানিয়ে নিলাম। মিক্সচার সবজি একটা বানাবো আজকে রুটির সঙ্গে, মানে ও বললো রুটির সঙ্গে, তারপর পরোটাই বানানো হয়েছে। আর এখানে জিরে জল মানে জাল দিচ্ছি, আর আটাটা মেখে নিই তার মধ্যেই। আর সবজিটা বসিয়ে দিয়েছি গরম গরম। এই মিক্সচার সবজিটা দিয়ে রুটি বলো বা পরোটা বলো, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। অনেক দিন পর সকালবেলা এই মিক্সচার সবজিটা বানাচ্ছি। আর এইভাবে মিক্সচার সবজিটা বানালে কি হয়, বাচ্চারাও না রুটির সঙ্গে সুন্দর খেয়ে নেয়। এমনি ভাতের সঙ্গে দিলে একদমই খাবে না, কিন্তু রুটি বা পরোটার সঙ্গে দিলে না এই সবজিটা সুন্দর খায়, তাই আর কি বানাই। তো যাই হোক, এই যে সবজিটা দেখতেও ভালো হয়েছে, খেতেও কিন্তু ভালোই হয়েছিল। এই যে ওটা বেড়ে নিলাম, এখন ওকে দিয়ে দেই। পরোটা ভাজতে গরমে ঘেমে গেলাম। আর রান্নাঘর দিয়ে সকাল সকাল রৌদ্র আসে, যে এই কারণে আর বেশি গরমটা লাগে। তো হয়ে গেছে পরোটা ভাজা। চা বানাচ্ছি, দুধ চা খাবে আজকে। আর ও ব্রেকফাস্ট দিয়েছি। একটু কথা বলো, একটু কথা বলো, গুড মর্নিং বলো সবাইকে। খাওয়াটা না না একটু বলো না। হ্যাঁ, গলার আওয়াজটার জন্যই তো বলছি। গুড মর্নিং এভরিওয়ান। গলার আওয়াজ নেই, গলার আওয়াজ কি একদম আলাদা হয়ে গেল। কালকের থেকে গলা ব্যথা, গলার আওয়াজ ইয়ে গেছে। ছেলের আজকে স্কুল নেই, মেয়েও গেল না স্কুলে। এখন এগুলো করে বিছানাটাকে পরিষ্কার করে নেব, ওদেরকে খাবারগুলো দিয়ে নেব, ব্রেকফাস্ট দিয়ে দিই, তারপর আবার দুপুরে রান্না আছে। তার মধ্যে যে কী হয়েছে, এই যে জায়গাটায় ব্যথা, আর পাটা পুরো ফুলে গেছে। ফুলে দেখো, এই যে হাড্ডিটা এখানে, এটাও দেখা যাচ্ছে না, পুরো একদম ফুলে একদম ইয়ে হয়ে গেছে। এই দেখো, এই জায়গাটা কত পাতলা, আর এই জায়গাটা ব্যথাও করছে। এখন আমি ব্রেকফাস্ট নিয়ে নিলাম, ওদের বাচ্চাদেরও দিয়ে দিলাম সবজি, 2টো পরোটা আর হচ্ছে চা। চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, নইলে হচ্ছে গিয়ে। আর স্নান আজকেও হয়নি, কারণ প্রচণ্ড গরম লাগছে। ভাবছি কাজগুলো করে নিয়েই করবো। অনেকদিন পর এইভাবে মিক্সচার সবজির সঙ্গে পরোটা একদম হালকা তেল দিয়ে ভেজেছি। কালকেও ভিডিওটা ভালোভাবে করাই হয়নি। ফ্রিজ থেকে মাছটা বাইর করার কথা ভুলেই গেছি। বাপরে, পুরো বরফ ধরে আছে রে। বের করে তো রাখলাম, জানি না এখন কখন ছাড়বে এটা বরফ। পুরো বরফ ধরে গেছে পুরো, এখন এটা খুলবেই না, পুরো টাইট। এখানে যে মাছটা মেখে নিলাম নুন হলুদ দিয়ে, আর এখানে যে কটা বাসন ছিল মেজে নিলাম। আর মাম্মাকে একটুখানি, ছেলে খেয়েছে গ্লুকন্ডি, মাম্মাকে একটুখানি গ্লুকন্ডি গুলিয়ে দিই, প্রচণ্ড গরম পড়েছে।
আজকে বানাবো বিয়েবাড়ির মতো করে রুই মাছের ঝোল। তো কি কি দেখো নিলাম এখানে। পেস্ট করার জন্য টমেটো, একটুখানি আদা, একটুখানি রসুন আর একটা ছোট পেঁয়াজ। তো এটাকে পেস্ট করে নেব। তার মধ্যে এখানে বসিয়ে দিয়েছি কড়া। আর এটার মধ্যে আগে প্রথমে পটলগুলোকে ভেজে নিই। পটলগুলোকে ভেজে নিয়ে তারপরে এটার মধ্যে মাছ ভাজবো। আর রুই মাছের ঝোল বিয়েবাড়ির মতো করে এইভাবে একবার তোমরা রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে। গরমের মধ্যে এইভাবে রুই মাছের ঝোল খেতেও কিন্তু ভালো লাগে। তো চলো আজকে রান্নাটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। পটলগুলো ভাজা প্রায় আমার হয়ে গেল। এখন দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি। কয়েকটা মাছ ভাজা হয়ে গেছে আর এখানে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। আর এবার মাছ আনতে ওর বাবা মাছের মাথাটা একটু বড় করে কেটে এনেছে। মেয়েও খুব ভালোবাসে, আমি তো ভালোবাসি, মেয়েও খুব ভালোবাসে, তাই বলছে যে মেয়ের জন্য এইভাবে মাছের মাথাটা কেটে নিয়ে এসছে। যাই হোক, মেয়েকে আজকে দেবো, দেখি খেতে পারি কি না। দেওয়াটা তো দেবো। ও আবার মাছ না খুব ভালোবাসে, ছেলে আবার এতটা ভালোবাসে না, মেয়ে যতটা ভালোবাসে। যাই হোক, এখানে মাছটা ভাজা হয়ে গেছে। এখানে আলুগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে দিলাম নুন। এখন গ্যাসের আঁচটাকে কম করে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর এসে উঠাবো। তো দেখো 5 মিনিট হয়ে গেছে, দেখি এখানে ভাজাও হয়েছে আর 80% আমার সেদ্ধও হয়ে গেছে। ওইখানে কিছু কাজও করে নিলাম আলুটা সেদ্ধ আর ভাজা হতে হতে। তো দেখো এখানে আলুটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা, দিয়ে দিলাম গোটা জিরে। আর এটাকে একটুখানি নাড়াচাড়া করে পেস্টটা যে আমি করে রেখেছিলাম ওই পেস্টটাকেও ঢেলে দিয়ে দিলাম। আর এইভাবে তোমরা একবার মাছের ঝোল খেয়ে দেখো, দারুণ লাগে। মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম জলটা আর একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিলাম লঙ্কা গুঁড়ো। তো এটা দিয়ে দিলাম। ধনে গুঁড়ো থাকলে তোমরা ধনে গুঁড়োও দিতে পারো, আমি আজকে ধনে গুঁড়ো দেইনি। তো এটাকে এখন কষিয়ে নেব। পুরো ফুটছে, ফুটে ফুটে ছিটে ফুটে যাচ্ছে, তাই একটু ঢেকে দিয়ে দিলাম। 2 মিনিট পর উঠিয়ে দেখি পুরো কষে গেছে। দেখো কি সুন্দর কালারটা এসছে, আজকে সুন্দর কালারটা হয়েছে, দেখতে এতটা ভালো লাগছে। আর সত্যি খেতে ঝোলটা দারুণ হয়েছিল। এখানে দিয়ে দিলাম আলুগুলোকে, যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারলাম, খেতেও খুব ভালো হয়েছিল। আলুগুলোকে দেওয়ার পর আবারও একটু আলুগুলোর সঙ্গে মশলাটাকে আমি পুরো কষিয়ে নিচ্ছি। এখানে কষিয়ে নেওয়ার পর দেখো কষানোটা মশলা পুরো কষে গেছে। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি একটু জল বেশি করেই দেবো, যেহেতু একটু গরম পড়েছে, একটু পাতলা পাতলা ঝোল খেতেও ভালো লাগে। আর বিয়েবাড়ির মতো করে বানাতে হলে অবশ্যই এইভাবে। তো দেখো দিয়ে দিলাম হচ্ছে গিয়ে মাছ, মানে ঝোলটা বলক ওঠার পরে মাছগুলোকে আমি দিয়ে দিলাম। সব মাছগুলোকে দিয়ে এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো, যাতে মাছের ভিতরে মশলাগুলো আর মানে যে মশলার ঝোলের রসগুলো ঢুকে যায়, খেতেও যাতে ভালো লাগে। তো দেখো 2 মিনিট পর উঠিয়ে নিলাম। সুন্দর ঝোলটা বলক উঠে গেছে আর ঝোলটা একটু কিন্তু শুকিয়েও গেছে। দিয়ে দিলাম লাস্টে কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কাটা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, এই কারণে আমি ঝোলের লাস্টে কাঁচা লঙ্কা দিই। যাই হোক, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো একটুখানি। আর দিয়ে দেবো লাস্টে ধনেপাতা। একটুখানি আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু মাছগুলো নরম হয়ে যাবে, পরে আবার ভেঙে যাবে। ঝোলের মধ্যে দেওয়ার পর তো মাছগুলো একটু নরম হয়ই না। তো দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি। যদি ধনেপাতা কুচি থাকে দেবে, তাহলে বেশি আরও ভালো লাগবে, না থাকলে না দিলেও হবে। তো চলো এখন নামিয়ে নিলাম রুই মাছের ঝোল। বিয়েবাড়ির মতো করে রুই মাছের ঝোল আলু দিয়ে। এইভাবে রুই মাছের ঝোল দিয়ে গরম গরম ভাতের সঙ্গে যা লাগে খেতে, মানে কি বলবো, তোমরা দেখে নিশ্চয় বুঝতেই পারছো কতটা ইয়াম্মি লাগছে। সত্যি খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা অবশ্যই একবার এইভাবে রুই মাছের ঝোল ট্রাই করে দেখো। একদম হালকা পাতলা ঝোল, খেতেও লাগে অসাধারণ। বাচ্চারাও খাবে, যেহেতু একটু পেঁয়াজ রসুন দিয়েছি, একটু মাংস মাংস টাইপের গন্ধ হচ্ছে, খেতেও ভালো লাগছে। এই যে ওর ভাত বেড়ে নিলাম আর দিয়ে দিলাম। ওর অফিসের সময় হয়েছে বলছি, সরি, মানে অফিস থেকে চলে এসছে, শরীরটাও বেশি ভালো নেই, খেয়ে নিয়ে একটুখানি রেস্ট করবে। তো দিয়ে দিলাম, মেয়েকেও দিয়ে দেবো। তারপর বাজে হচ্ছে গিয়ে 3:30, মাত্র স্নান করে এলাম। আর এখন এই যে মাছের ঝোল আর ভাত নিয়েছি, একটুখানি শসা। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই। আজকে পটল ভাজি আর মাছের ঝোল করেছিলাম, আর কিছুই করা হয়নি। শুভ সন্ধ্যা বন্ধুরা, একটুখানি রেডি হয়ে নিলাম, কারণ ওকে ফোন করলাম। ও বলল আমি এখন যেতে পারছি না অফিস থেকে, তুমি যাও, পরে আমি তোমাকে নিতে আসবো। তো এই যে এখন আমি রেডি হয়ে গেলাম, যাব। আর মেয়ে খেলবে একটুখানি পাশের ঘরে। তো তাই আর কি মেয়েকে রেখে আসলাম। ছেলে তো টিউশন চলে গেছে। চলে এলাম তো মাটিগাড়া টোটো করে। আর এসে কোনো কাজ হলো না, কারণ যেটার জন্য আসা, একটা কুলো নেব। মেয়ের ডান্সের জন্য একটা কুলো লাগবে, ছোটো কুলো। ওই দিন বলে গেছিলাম, বললো এখন আনিনি। তো বললো দেখি কালকে আনি নাকি, তাই আর কি ফোন নাম্বারটা নিয়ে নিলাম, যদি আসে কালকে আবার আসতে হবে। তো চলো এখন যাই। ঘুরে যেতে হলো, এসে ঘুরে যেতে হলো। কুলো এখন আনেইনি, কালকে বললো আনবে, দেখি এখন কি হয়, আবার কালকে আসতে হবে। ও
ও আমাকে ফোন করলো, বললো যে আমি নিতে আসছি, অফিস থেকে বেরিয়ে গেছি। তো বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, একটা কিছু খাই। তো চপটা দেখে না চপ খেতে ইচ্ছে করলো, একটুখানি চিকেন চপ। তো এখানে দাঁড়িয়ে পড়লাম, একটা চিকেন চপ খেয়ে নেই ও আসতে আসতে। তাই এখানে দাঁড়িয়েছি, আর গরম গরম ভেজে দিচ্ছে। চিকেন চপটা সত্যি খেতে দারুণ ছিল, আমি ভাবিনি এতটা ভালো লাগবে, খেতে সত্যি খুব ভালো লেগেছে। তো দেখো একদম পুরো গোল বল চিকেন একটা চপ। তো চিকেন চপ খাওয়ার পর আমি হেঁটে এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে 5 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। ও চলে এসছে, আর এসে যে এখানে থেকে নিয়ে নেব ছেলেমেয়ের জন্য একটা কিছু খাবার নিয়ে নেব। তো ও বলছে তো চলো তাহলে সিঙ্গারা মিষ্টি খেয়ে নিই। তো সিঙ্গারা মিষ্টি খেয়ে রাতে আর ভাত খেতে পারিনি, কারণ পুরো পেট ভরে গেছে। সিঙ্গারা মিষ্টি খাওয়ার পর ও এখান দিয়ে আবার ঘুগনি যাচ্ছিলো, বললো তো চলো তো দেখি ঘুগনিটা টেস্ট করে। তো ওর থেকে আমি আবার 3-4 চামচ একটুখানি নিয়ে টেস্ট করেছি। ঘুগনিটাও খেতে ভালোই ছিল। তো এগুলো খাওয়ার পর রাত্রে ও আর ভাত খায়নি, আমিও ভাত খাইনি। পরে ছেলে মেয়েকে রান্না করে ভাত খাইয়ে দিয়েছিলাম। মাছের ঝোল তো ছিলই, আর আমরা দুজন আর ভাত খেতেই পারিনি, কারণ এগুলো খেয়ে পেট ভরে গেছে। আর এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ কাজটা তো হলো না, তাই এখন বাড়ির দিকে যাই। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকেও ফলো করে আমার পাশে থেকো। এখন যাচ্ছি মাটিগাড়া থেকে খাপড়াইলে, আর এখানে আই লাভ শিলিগুড়ি লেখা আছে, কিন্তু দেখো পুরো দেখাই যাচ্ছে না, পুরো লাইটের ইয়েটা পড়েছে তো তাই দেখা যাচ্ছে না। যাই হোক, এখন নিয়ে নেব ফয়েল পেপার, আর হচ্ছে গিয়ে ডিমটাও শেষ হয়ে গেছে, এটা নিয়ে বাড়ি যাব। আজকের ভিডিওটা এই অবধি, সবাই একটা করে প্লিজ লাইক করে দিও। আর আজকের মতো গুড নাইট।